কিরে ভাই, টেকনো নামে তো অবশ্যই মামলা করা উচিত। এত স্লিম ফোন বানালে এই ফোন কি টিকবে? মানে এটা কি টেকার কথা? চলুন তো টেস্ট করে দেখি আসলে টিকে কিনা। এই যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, মানে আপনাকে কেউ ফোনটা ছুঁড়ে দিতে চাইলো, আপনি ধরতে পারলেন না, পড়ে যেতে পারে। মূলত আমরা আজকে যে টেস্টটা করব এটা হচ্ছে গিয়ে রেগুলার লাইফে যা হতে পারে সেভাবে, জাস্ট নর্মালি আমি এভাবে ফেলাচ্ছি, বারবার আঁচড়াচ্ছি, ওইভাবে টেস্ট না করে বরং আমরা রেগুলার লাইফে যেটা হতে পারে সেভাবে টেস্ট করবো। বাই দ্য ওয়ে, আমি নিচে যে ফেললাম, নিচে কিন্তু কার্পেট ছিল, কার্পেটের উপরে পড়লে অনেক ফোনেই টিকে যেতে পারে। সো আমরা ফ্লোরের উপরেও ফেলে দেখবো নর্মালি যে আসলে সেখানে, বা একটা আমি যখন ইউজ করি আমার হাতে, সেই দূরত্ব থেকে পড়লে ফোনটা কী হতে পারে। বাট আরেকটা টেস্ট করা যায়, লাইক রেগুলার লাইফে আপনি কী করতে পারেন, হঠাৎ করে স্মার্টফোনটা আপনি আপনার প্যাডের পকেটে রাখতে পারেন, এখানে রাখার পর আপনি একটা চেয়ারে এভাবে বসে পড়তে পারেন। তখন চাপ খেয়ে কোনো সমস্যা হচ্ছে কি না সেটাও একটা বিষয়। এই চেয়ারটা কিন্তু একদম শক্ত, সোফায় বসলে সমস্যা হবে না, বাট এই ধরনের শক্ত চেয়ারে বসলে সমস্যা হতে পারে। বাট আবার যে ট্রাই করলাম, নো, এক্ষেত্রেও কোনো ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না, ঠিকঠাক আছে। আর একটা কাজ বোধহয় করা যায়, আমরা ফ্লোরের উপরে ফেলবো তার আগে দেখুন এখানে গ্লাস রয়েছে। সাপোজ কোনো একটা কারণে আপনার ফোনটা হাত থেকে হঠাৎ করে পড়ে গেল, এরকম গ্লাসের উপর পড়ে যেতেই পারে, সেই ক্ষেত্রে কিছু হয় কি না ওটাও দেখা যেতে পারে। আমরা যদি দেখি, এই যে এই অবস্থায় ডিসপ্লে কিন্তু একদমই ঠিকঠাক আছে এবং ফোনের ব্যাক সাইডেও কোনো সমস্যা হয়নি। তবে এই ক্ষেত্রে সমস্যা হতে পারে, কারণ ব্যাক সাইডে তো প্লাস্টিক রয়েছে, দ্যাটস ওয়াই কোনো শক্ত কিছুর উপর পড়লে এখানে অবশ্যই স্ক্র্যাচ বসতে পারে। এবারে আমরা ফ্লোরের উপরে ফেলে টেস্ট করব। তো ফার্স্টে এইটুকু উচ্চতা থেকে ফেলানো যাক। না, কিছুই হয়নি, ডিসপ্লে একদমই ঠিকঠাক আছে। বাট যেটা হতে পারে যে পকেটে আপনি ঢুকাতে যাচ্ছেন ফোনটা, ওই অবস্থায় মানে মিস্টেক করতেই পারেন, এরকম কিছু। আরেকবার দেখি। বাট ভাই কোনো সমস্যা হয় নাই, ঠিকই আছে আর কি। ভাই আমরা একদম টেস্ট করে দেখলাম যে আসলে কি হতে পারে, এবং আমি ট্রাই করছিলাম যে মানে নর্মালি আশ্রয় না করে রেগুলার লাইফে যে ধরনের কাজবাজ করতে গিয়ে একটু মানে এভাবে ফোন টোন পড়ে যেতে পারে ওইভাবে টেস্ট করার জন্য। এবং আমরা যেটা বুঝলাম যে হ্যাঁ মোটামুটি শক্ত আছে, কিন্তু তারপরেও ভাই যতই বলুক শক্ত মুক্ত যাই, এটা একটা পাতলা ডিভাইস, এর উপর যদি ওইভাবে প্রেশার পড়ে, এটার বডি তো টাইটেনিয়াম আর প্লাস্টিকেরই, সো ভাই ভাঙার পসিবিলিটি অনেক হাই চান্স। তো একটু কেয়ারফুল থাকা উচিত হবে। আর ফোন নিয়ে কেউ ওই আস্তে করবেন না। এবং এর সাথে যে কেসটা রয়েছে, এই কেসটা যদি আসলেই ব্যবহার করেন, কেসটা আবার অনেক শক্ত, তাহলে এই ফোনের নর্মালি মানে ভেঙে যাওয়ার পসিবিলিটি খুবই কম। সেই ক্ষেত্রে ডিউরেবিলিটির জায়গায় কিন্তু দেখতেও খারাপ লাগে না। ভাবতেছি একটা রাইখে দিলে পকেটে খারাপ লাগতো না। দেখি এটা টেকনোর কাছ থেকে মেরে দেওয়া যায় কিনা, ভালোই তো লাগছে। কথা হচ্ছে টেকনো পোভা স্লিম 5G নিয়ে। টেকনো পোভা স্লিম 5G বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয় 29,999 টাকায়। 30,000 টাকার এই ফোনটা শুধু কি সে রূপে গুণে এরকম পাতলার অধিকারী, নাকি আরও কিছু আছে? চলুন সেটা একটু দেখি। ফার্স্ট অফ অল, ফোনটার ঠিক